অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেই মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান সাবজেক্টে এমসিকিউ প্রশ্ন আসে প্রথমেই বিভাগ কতে। সেই এমসিকিউ প্রশ্ন কোথায় থেকে কোন প্রশ্নগুলি আসতে পারে সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও, এবং এই এমসিকিউ থেকে কিন্তু তোমরা অনেক এমসিকিউ প্রশ্ন কমন পাবে। তো দেখতে পাচ্ছ প্রথমে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এমসিকিউ সাজেশন। এক দাগে রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। চারটি অপশান রয়েছে, মিথেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে অক্সিজেন। দুই দাগে রয়েছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। চারটি অপশান রয়েছে, উত্তর হবে CFC। এরপরে তিন দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। চারটি অপশান রয়েছে, উত্তর হবে মিথেন। চার দাগে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে। উত্তর হবে -273। এরপরে পাঁচ দাগে রয়েছে নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। CFC। পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির। এটা হবে আর। এরপরে সাত দাগে রয়েছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটছে। উত্তর হবে বিজারণ। তাহলে অ্যানোডে ঘটছে কি, জারণ। আটে হচ্ছে নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়। চারটে অপশান রয়েছে, উত্তর হবে অ্যামোনিয়া NH3। নয় দাগে কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে। Cl-। 10-এ LPG এর প্রধান উপাদান। উত্তর হবে বিউটেন। এরপরে 11 দাগে রয়েছে নিম্নলিখিত কোন বিক্রিয়কের সাহায্যে পরীক্ষাগারে H2S গ্যাস শনাক্ত করা হয়। উত্তর হবে লেড অ্যাসিটেট। 12 দাগে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন ধাতুর নাম লেখো। উত্তর হবে Zn। এরপরে 13 দাগে রয়েছে যে প্রদত্ত কোণটি 300K সমান। উত্তর হবে 27 ডিগ্রি সেলসিয়াস। 14 দাগে STPতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর। উত্তর হবে 22 গ্রাম। 15 দাগে রয়েছে অবতল দর্পণের ফোকাস ও বক্রত কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে। 15 দাগের উত্তর হবে সদ বিবর্ধিত। 16 দাগে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হবে লাল। এরপরে 16 দাগের পরে 17 দাগে রয়েছে প্রধান গ্রিনহাউস গ্যাস। উত্তর হবে প্রধান গ্রিনহাউস গ্যাস হবে তোমার মিথেন। আঠেরো সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস। আর 19 দাগে ফিউজ যুক্ত থাকে লাইভ তারে। আর 20 দাগে রয়েছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, এটা হবে তেজস্ক্রিয় কোবাল্ট। এরপরে 21 দাগে রয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় যে উষ্ণতায়। এই প্রশ্নটির উত্তর হবে 0 কেলভিন। 22 দাগে রয়েছে তাপ পরিবাহিতার একক কী। এটা হবে 22-এর B বলা হয়েছে ক্যালোরি S⁻⁻1 cm⁻⁻1 ডিগ্রি সেলসিয়াস ⁻⁻1। অর্থাৎ 22-এর B উত্তর। 23-এর কোনো গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের দ্রবণ বেগুনি বর্ণ হয়। উত্তর হবে H2S। ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের নাম কি। উত্তর হবে COOH। এরপরে 25 দাগে রয়েছে যে 220V 100W যে বাতির রোধ কত। এটা হবে 484 ওহম। 26 দাগের নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়। উত্তর হবে Ca। নিচের কোনটি আয়নীয় যৌগ। উত্তর হবে 27-এর উত্তর হবে MgCl2। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। উত্তর হবে 5.6 লিটার। এরপরে 29 দাগে রয়েছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি কী হবে। উত্তর হবে C2H4। এরপরে 30 দাগে রয়েছে যে কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে। উত্তর হবে অপরিবর্তিত থাকবে। 31 দাগে রয়েছে নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়। 31 দাগের প্রশ্নের উত্তর হবে তেজস্ক্রিয়তা।
32 দাগে রয়েছে লেড নাইট্রেটের দ্রবণে H2S পাঠালে যে অদক্ষেপটি উৎপন্ন হয় তার বর্ণ, উত্তর হবে কালো। ইথানলে উপস্থিত কার্যকরী মূলকের নাম, উত্তর হবে CHO। এরপরে 34 দাগে রয়েছে একটি পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থিতে ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে পরিবাহী রোধ প্রাথমিকের, এই প্রশ্নের উত্তর হবে অর্ধেক হবে। 35 দাগে রয়েছে রোধাঙ্কের এসআই একক কি, উত্তর হবে 35-এর বি, ওহম মিটার টু দি পাওয়ার -1। এরপরে রয়েছে 36 দাগে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে। 37 দাগে দীর্ঘপথ রাসায়নিক কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত, 17 নম্বর শ্রেণীতে। 38 দাগে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না, উত্তর হবে LiH। এরপরে 39 দাগে রয়েছে 3টি কার্বন পরমাণুতে অ্যালকেন H পরমাণুর সংখ্যা, উত্তর হবে 8। 40 দাগে রয়েছে বয়লের সূত্রে PVP লেখচিত্রের প্রকৃতি, উত্তর হবে পি অক্ষে সমান্তরাল সরল রেখা। 41 দাগে রয়েছে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, উত্তর হবে অর্ধ পরিবাহী। এরপরে 42 দাগে রয়েছে কোন দর্পণে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, উত্তর হবে উত্তল। 43 দাগে রয়েছে কিপযন্ত্রের সাথে কোন গ্যাসটি প্রস্তুত, এই প্রশ্নের উত্তরটি প্রস্তুত করা হয় না, এই প্রশ্নের উত্তরটি হবে তোমার নাইট্রোজেন। এই উত্তরটি একটু ভুল হয়ে গেছে, এটি হবে না, উত্তর হবে নাইট্রোজেন। H2S গ্যাস কিন্তু কিপযন্ত্রে প্রস্তুত করা, উত্তর হবে নাইট্রোজেন N2। 44 দাগে রয়েছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, এই উত্তরটি হবে C2H4। এরপরে রয়েছে 45 দাগে 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ হবে, উত্তর হবে 2 ওহম। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে 46 দাগে, দেখতে পাচ্ছ কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় 3 প্রকার মৌল আছে, কোন শ্রেণীতে, 17 নম্বর। তারপরে রয়েছে 47 দাগে থার্মিট মিশ্রণ কি, উত্তর হবে 47-এর এ, Fe2O3+ অ্যালুমিনিয়াম Al। 48 দাগে রয়েছে গলিত NaCl এর এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে উৎপন্ন কিছু হবে, হবেই না, কিছুই হবে না। এরপরে রয়েছে 49 দাগে যে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, উত্তর হবে কম্পাঙ্ক। 50 দাগে রয়েছে সমান দৈর্ঘ্যের একটি মোটা একটা সরু তামার তারের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা একই সময় ধরে পাঠালে কোনটি বেশি গরম হবে, উত্তর হবে সরু তার। 51 দাগে প্রোপাইন যোগে H পরমাণুর সংখ্যা, উত্তর হবে 6। এরপরে 52 দাগে রয়েছে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব, উত্তর হবে 14। শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধ R1 R2 R3, তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I1 I2 I3 হলে কোনটি সঠিক, উত্তর হবে 53C, I1 I2 I3, সরি I1 I2 I3, C মানে I1 I2 I3। নাইট্রোপ্রোসাইড টেস্টে সাড়া দেয় কোনটি, H2S, উত্তর হবে H2S। এরপরে 55 দাগে রয়েছে যে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 সেমি হলে বস্তুর সামনে সমানাকার সৎবিম্ব গঠিত হয়, লেন্সটি ফোকাস দূরত্ব, উত্তর হবে 15 সেন্টিমিটার। 56 দাগে লোহার চামচের ওপর নিকেলের তড়িৎ লেপনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, উত্তর হবে নিকেল, 56 Ni। তারপরে রয়েছে 57 দাগে যে কোনো ধাতু জোড়া ব্রোঞ্জ ও কাঁসা দুটিতে আছে, এটি হবে CuSN, এটা হবে। এরপরে রয়েছে 58 দাগে উষ্ণতা ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধের মান হবে 3 গুণ। ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজালে কোনটি সঠিক, এটি হবে Li(Na) K। 60 দাগে রয়েছে যে ফিউজ তারের বৈশিষ্ট্য কি, উত্তর হবে রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 61 দাগের যে কোনটি তাপ প্রবাহিতা সর্বাধিক, উত্তর হবে রূপো। 62 দাগে রয়েছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কী বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে। 63 দাগে রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে, উত্তর হবে গাঢ় নীল।
এরপরে রয়েছে 64 দাগে যে গ্যাসকে আয়নিত করার কোন ক্রমটি সঠিক, উত্তর হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। 65 দাগে রয়েছে নিউক্লিয় রিয়াক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত, উত্তর হবে ভারী জল। 66 দাগে রয়েছে প্রদত্ত কোন মৌলটির আয়নন বিভব সর্বাধিক, উত্তর হবে এইচই হিলিয়াম। এরপরে রয়েছে 67 দাগে যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, উত্তর হবে ইউভি রশ্মি। নিচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম, উত্তর হবে বেগুনি। এরপর 69 দাগে রয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির উষ্ণতার এটা হবে সমানুপাতিক। 70 দাগে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 এসটিপিতে 22.4 ml, ওই গ্যাসের ভর কত হবে, উত্তর হবে 0.044 গ্রাম। উত্তল লেন্স বস্তুর কোন অবস্থানে বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি করে, উত্তর হবে এফের কম দূরত্বে। 72 দাগে রয়েছে অ্যাসিটিলিন এইচসিসি বন্ধনে কোণের মান কত, উত্তর হবে 180 ডিগ্রি। 73 দাগে এক্স এ জেড মৌল থেকে একটা আলফা কণা নির্গত হলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা, উত্তর হবে Z-2। এরপরে রয়েছে 74 দাগে কঠিন পদার্থে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, উত্তর হবে এ, অর্থাৎ 6A সমান 3 বিটা 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তারপরে হচ্ছে যে মোটর গাড়ি চালকের পেছনে যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণ, উত্তল দর্পণ। খাদ্যবস্তু প্যাকিংয়ের কাজে ব্যবহৃত ফয়েল তৈরিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। 77 দাগে রয়েছে যে নিচের কোন জৈব গ্যাসটি গ্রিনহাউস প্রভাব দেখা যায়, উত্তর হবে CO2। 22 গ্রাম CO2 এর এসটিপিতে পিভি এর মান কত, উত্তর হবে 0.5 RT। আদর্শ অন্তরকে তাপ পরিবাহিতা কত, উত্তর হবে 0। 80 দাগে রয়েছে পরীক্ষাগারে অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয় CaO। নিচের কোনটি বক্সাইটের সংকেত, উত্তর হবে Al2O3 2H2O। এরপরে 82 দাগে রয়েছে একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম লেখো, উত্তর হবে বায়ু। এসটিপিতে 0.1 মোল CO2 গ্যাসের অনুসংখ্যা, উত্তর হবে ডি, অর্থাৎ 6.022 × 10⁻22। 84 দাগে রয়েছে প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, উত্তর হবে কে, পটাশিয়াম। প্রদত্ত কোনটিতে সমজীব বন্ধন বর্তমান, উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কীভাবে কাছে বিশুদ্ধ নিকেল দণ্ড। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।